আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু আরশিহি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন। যেদিন দুনিয়ার জমিনের কোনো ছায়া থাকবে না, যেদিন দুনিয়ার জমিনের বটবৃক্ষের ছায়া থাকবে না, কোনো বিল্ডিং প্রাসাদের ছায়া থাকবে না, যেদিন দুনিয়ার জমিনের কোনো ছায়াই থাকবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান দিবেন। জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। সেদিন অবস্থাটা কেমন হবে? বাজান হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর হাবিব ডাকিয়া ডাকিয়া বলেন, সেই দিন অবস্থা এমন হবে উম্মত জানো, তুমি সেই দিন আটকায়া যাবা। সেদিন নবীরা পর্যন্ত নফসি নফসি বলবে। বর্ণনা সকলেই জানেন রে বাজার, যেটুকু জানেন না সেটুকুর বর্ণনা সহিহ মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের চৌখাটে যাইয়া আমি নবীর কপাল মুবারক আল্লাহর কুদরতি পায়ে ঠেকায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদা লাগায়া আমার আল্লাহ ওই জায়গায় আমারে কিছু এমন উত্তম কিছু কালিমা প্রশংসা বাক্য শিক্ষা দেবেন, যেটা দুনিয়ার জমিনের কোনো মানুষ তো দূরের কথা, নবী আম্বিয়া আলাইহিমুস সালাম পর্যন্ত করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় আমাকে যে তাসবিহাত গুলো আল্লাহর প্রশংসা বাক্যগুলো দিবেন, ওগুলো দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জালালাত কমিয়া যাবে, প্রতাপ কমিয়া যাবে। আল্লাহ যে কহার হয়ে বসেছিলেন সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিবেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীরে ডাকিয়া ডাকিয়া বলবেন, নবী গো ইরফা রাসাক, আপনি আপনার মাথা উঠান, আপনি চান আপনাকে দেওয়া হবে। ইশফাতু শাফা, আপনি শাফাআত করেন। আপনি নবীর শাফাআতকে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে সবার আগে কবুল করে নেব। জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেদিন শাফাআত করবেন, এমন বিভীষিকাময় ময়দান। তাহলে উম্মত কেমন হয়ে যাওয়া লাগবে নবীর সামনে দাঁড়ানোর পরে যদি আল্লাহর নবী না চিনে, আমার আপনার আচরণ নবীর মহব্বত যদি ভালোবাসা দিলে ভরপুর না থাকে, আল্লাহর নবী যদি আমারে না চিনি। আজকের আলোচনার টপিক ধরেন এটাই, মাঝখানে অল্প কিছু কথা জুমলায় মুতারিদা ভিন্ন বাক্য হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেন, যেই দিন আল্লাহর আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দেবেন। এক নম্বরে আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, যারা ন্যায়পরায়ণতা দুনিয়ার জমিনে দেখিয়েছে, যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছে, যারা জুলুম করে না, যারা দুনিয়ার মানুষের উপরে অত্যাচার করে না, যারা দয়ার আচরণ করে নিজেদেরকে অবনীত বানায়া দেয়। নবীজির হাদিসে পাওয়া যায়, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যারা আল্লাহর জন্য বিনয় অবনত হয়ে যায়, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্তবা বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে অল্প কিছু টাকা হওয়ার পরে, আজকে দুনিয়ার মোহটা দিলের ভিতরে জেঁকে বসবার কারণে, আজকে অল্প সামান্য ক্ষমতা পাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাইয়া এক আল্লাহ সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান, এই কথাকে ভুলে গিয়ে বান্দা এবার দুনিয়ার জমিনে জুলুম করা শুরু করে দেয়। ন্যায়পরায়ণতা দেখাতে পারে না। বান্দা এবার যখন দুনিয়ার জমিনে অন্যায় অত্যাচার করতে থাকে, আল্লাহর নবী বলেন, আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। চিৎকার করে কন্যা নাউযুবিল্লাহ। দুনিয়ার জমিনের শাসক, দুনিয়ার জমিনের প্রভাব প্রতিপত্তিওয়ালা, দুনিয়ার জমিনের টাকাওয়ালা অল্প কিছু দুনিয়ার ভোগবিলাস পায়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায়। আল্লাহ বলেন, যদি আজকের দুনিয়ার জমিনে তুমি এই সব কিছু ভুলে যাও, তাহলে আমি আল্লাহ কিন্তু তোমারে ভুলিয়া যাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহাবায়ে কেরামের উপরে বিশেষ দয়া ছিল, নবীর প্রতি মহব্বত থাকার কারণে। ওই সাহাবায়ে কেরামের আদলে জিনারা গঠিত ছিলেন,
তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন শাসক ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা। ওনার শাসনকাল, শাসন ব্যবস্থা কেমন ছিল, শাসক হওয়ার পরেও আখিরাতের ভয় কেমন ছিল বাজার, আজকের আলোচনাটুকুন কি আখিরাতের সদাই হিসাবে মনে করে দিলের ভিতরে জায়গা দেওয়ার চেষ্টা করেন। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওনার একজন দাসী ছিল। উনি রাতের বেলায় যখন নামাজে দাঁড়াতেন, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ইহয়াউল উলুমের মধ্যে লেখেন, জিনারা মিনহাজ আলা খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবুয়াতের সিলসিলা অনুযায়ী আল্লাহর নবীর শেখানো পদ্ধতি অনুযায়ী যারা খেলাফত পরিচালনা করেছে তাদের মধ্যে একজন হলেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। রাতের বেলায় তিনি নামাজ পড়ার জন্য দাঁড়ায়া যাইতেন, বহু সময় নামাজ পড়তেন। পিছনে একবার একদা একদিন ওনার দাসীটা ওনার সঙ্গে নামাজে দাঁড়ানো, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ নামাজটা শেষ করতে পারেন নাই, লম্বা নামাজে দাঁড়িয়েছেন। দাসীটার শরীরে কোলায় না, দাসী এবার নামাজ শেষ করে গিয়ে হেলান দিয়ে ঘুমায়া গেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এবার নামাজ পড়েন, নামাজটা শেষ করিয়া গভীর রজনীতে পিছনে ফিরে তাকায়া দেখেন দাসীটা এবার ঘুমায়া গেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি এবার যখন জাগ্রত হইছে, এবার ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ আল্লাহর জিকির নিজের স্বভাবগত অভ্যাস অনুযায়ী ঘরের কোনায় বসে গেলেন। হঠাৎ করে এবার দাসীটা পিছন থেকে চিৎকার দিয়েছে এক আওয়াজ দিয়ে। দাসীটা এবার হাউমাউ করে কান্না করে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা পিছন ফিরে তাকালেন, কিরে কি হলো দাসী, তুমি এমন কান্না করছো কেন? দাসীটা এবার বলে, বাচ্চা নামদার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ, আমার আল্লাহ আমার ঘুমের ভিতরে আমারে ইলহাম করেছেন। আল্লাহ প্রদত্ত এক স্বপ্ন আমি দেখেছি, আপনার আগের বাচ্চা যারা ছিলেন আব্দুল মালিক ইবনে মারওয়ান, বাচ্চা সুলাইমান ইবনে, বাচ্চা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান স্বপ্নের মধ্যে দেখলাম। আমি দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে, পুলসিরাতের পারে দাঁড়ানো আমি, আমার আল্লাহ বাচ্চা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান রে ডাকছে, বাচ্চা আব্দুল মালিক ইবনে মারওয়ান রে ডাকছে। পুলসিরাতের সামনে যায় দাঁড়ানোর পরে বাচ্চা আব্দুল মালিক ইবনে মারওয়ান পুলসিরাতেতে উঠলো। ও কয়েক কদম হাঁটার পরে পুলসিরাতের রায় এত চিকন, ও দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই, দুনিয়ার জমিনের মানুষগুলারে ভালোবাসা দিতে পারে নাই, জুলুমের শাসন করেছে। আমি দাসী দেখলাম ও আল্লাহর পুলসিরাতের রাহ থেকে কেটে জাহান্নামে পড়ে গেছে। এবার দাসী যখন এই কথাটুকুন বলছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কপাল খামতেছে। বাজান খুব মনোযোগ দিয়ে শুনেন, পুলসিরাতের পারের জন্য ওনাদের কত চিন্তা, আর আল্লাহর নবী বা আমাদেরকে কোন জায়গায় সাক্ষাৎ দিবেন হাদিস থেকে শোনানোর চেষ্টা করছি। হযরত ওমর ইবনে আব্দুল আজিজের কপাল ঘামে। দাসী এবার ডাক দিয়া কয়, বাচ্চা গো, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার আল্লাহ আমারে দেখাইছে বাচ্চা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান রেও দেখলাম ও এক কদমও হাঁটতে পারে নাই, নিচে কাইটা পড়ে গেছে। বাচ্চা তারপরের বাচ্চা সুলাইমান ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান রে দেখছি ও এক কদমও হাঁটতে পারে নাই, জাহান্নামে পড়িয়া গেছে। এবার ওমর ইবনে আব্দুল আজিজের বার এসেছে। এবার দাসী যখন বলেন, বাচ্চা ও খলিফাতুল মুসলিমিন, পুলসিরাতের পারে আপনারেও দেখলাম আপনার আল্লাহ আপনারে নিয়ে দাঁড় করাইছে, আপনার আল্লাহ আপনার নাম ধরিয়া ডাক দিয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ। এতটুকুন কথা শুনবার পরে ওমর ইবনে আব্দুল আজিজ আর হুশে থাকতে পারে নাই। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ চিৎকার করে এক আওয়াজ দিয়া জমিনের মধ্যে লোটায়া পড়েছে। বহু সময় পার হয়ে যায়, বহু সময় পরে যখন এবার ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ হুশে ফিরে আসেন, ওমর ইবনে আব্দুল আজিজের চোখ ভরা কান্না আর কান্না। ডাকে আকায় দাসী রে,
খলিফার দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবনের সব সুখ আল্লাহ আমি সব বিসর্জন দিয়েছি। আল্লাহর পুলসিরাতের পারে তুমি আমার কি অবস্থা দেখছো বলো বলো। এবার দাসী বলে, আমি তো বলতেই ছিলাম আপনি বেহুশ হয়ে গেলেন। পুলসিরাতের পারে দেখেছি আপনার আল্লাহ আপনারে যেই না ডাক দিয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ, এই নাম ধরে ডাক দেওয়ার পরে আমি তাকায়া দেখলাম আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার ভালো কাজের, ইনসাফের, ন্যায় পরায়ণতার, মানুষদের ভালোবাসার, দিলের ভিতরে নবীর মহব্বত আর মিনহাজ আলা নবুয়া, নবীর সুন্নাহ অনুযায়ী চলার কারণে আমি তাকায়া দেখলাম আপনার সব আমলগুলা নূর হয়ে গেছে। আপনার এবার পেজ দিয়া ধরিয়া আল্লাহর পুলসিরাতের রাহ পারি করে দিছে। আওয়াজ বন্ধ নয়, চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। এই জিনিসের চিন্তা আজকে আমাদের দিলের ভিতরে নাই। আজকের আলোচনাটুকুন এই জায়গায় জায়গা দেওয়ার চেষ্টা করেন। শুনেন, আল্লাহ নবীর বিখ্যাত একজন সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, ইনি মুতাআদ যুদ্ধের 3 নম্বরের সেনাপতি। নবীজি এর আগে 2 জন সেনাপতির কথা বলছেন, জাফর ইবনে আবি তালিব। এখানে কেউ কথা বলতেছেন না, কথা বলুন। জাফর ইবনে আবি তালিব ইনি দ্বিতীয় সেনাপতি মুতাআদ যুদ্ধের, প্রথম সেনাপতি। আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী যাকে পালক পুত্র বানিয়েছিলেন নবী, যায়েদ বিন হারেসা। এই 2 জন শাহাদত লাভ করবেন, নবীজি বলেছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা শাহাদত লাভ করবেন, নবীজি বলেছেন। চতুর্থ সেনাপতি তোমরা বানায় আনিবা, তার মানে এই 3 জন শাহাদাতের মর্তবা লাভ করবে। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীর জান্নাতের সার্টিফিকেট পাওয়া একজন সাহাবী। আব্দুল্লাহ বিন রাওয়াহা মুতাআদ যুদ্ধে আল্লাহর রাহে শহীদ হলে আল্লাহর জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুইরা বেড়ানো যায়, এমন একজন সাহাবীর পুলসিরাতের জন্য কেমন কান্না দেখে। হাদিসের বর্ণনায় পাওয়া যায় আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর নবীর কাছে যাইয়া মুতাআদ যুদ্ধের সেই ঐতিহাসিক ভাষণের পরে আল্লাহর নবী যখন বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা যাও যাও পরিবারের কাছ থেকে বিদায় লয় আসো। আব্দুল্লাহ বিন রাওয়াহা এবার দাঁড়ায় গেছে। ওই দিন দুপুর বেলায় আব্দুল্লাহ বিন রাওয়াহার আদ্য হইছে, বিবাহ হইছে। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ির দিকে দৌড়া যায়, বাড়ির দরজাটা বাহির থেকে বন্ধ করে দিছে, সেকল লাগায়া দিছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা এবার বাহির থেকে ডাক দিয়া কয়, বিবি রে, আল্লাহর নবী আমারে শাহাদাতের পরওয়ানা শুনাইছে, আমি আল্লাহর রাহে মুতাআদ যুদ্ধে যাই, আমি শাহাদাত লাভ করে আল্লাহর জান্নাতের সবুজ পাখি হয়ে যাব। এবার তোমার কাছে আমার একটা আবদার রইল, তুমি আমার জন্য জান্নাতে যাওয়ার সেই শাহাদাতের সৌভাগ্য সুপ্রিয় পেয়ালা যেন আমি পান করতে পারি, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দাও। বিবি এবার ভিতর থেকে বলে, স্বামী আমার দুপুর বেলায় আদ্য হইছে, একটা বারের জন্য আপনারা তাকা দেখি নাই। স্বামী গো, কিয়ামতের ময়দানে আপনারে যেন চেনা যায়, এই জন্য একটা বারের জন্য আপনি কি দরজাটা খুলিয়া আপনার দর্শন আমারে দিবেন না? আব্দুল্লাহ বিন রাওয়াহা কয়, না রে বিবি না, তোর চেহারার দর্শন যদি আমার আখিরাতের পথে বাধা হয়ে যায়, দিলের ভিতরে যদি কুমন্ত্রণা আসিয়া যায়। আব্দুল্লাহ বিন রাওয়াহা বিদায় দেয় লইয়া এবার যখন আল্লাহর নবীর বার্তা অনুযায়ী মুতার প্রান্তরের দিকে রওনা করেছেন সাহাবায়ে কেরামের জামাত, আব্দুল্লাহ বিন রাওয়াহার সঙ্গে এবার যখন পথ দিয়ে হাঁটিয়া যায়, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কান্দে। আব্দুল্লাহ বিন রাওয়াহার হাউমাউ করে কান্নার আওয়াজ সাহাবায়ে কেরামের কর্ণকুহরে ঢুকিয়া যায়। সাহাবায়ে কেরাম ডাকিয়া ডাকিয়া বললেন, আব্দুল্লাহ রে, এতই কি মৃত্যুরে ভয় করা লাগে? মৃত্যুর ভয়ে এত কান্না করা লাগে? মৃত্যুরে এত ভয় পাও? নবীজি কইছে তুমি শাহাদাতের পরওয়ানা লাভ করবা, শাহাদাত মানে জান্নাত। তুমি এতই কি মৃত্যুরে ভয় করো, আজকে মুতার যুদ্ধে যাওয়ার পথে তুমি কান্না করো, মুতার যুদ্ধে যাওয়ার পথে তুমি কান্না করতেছো, এতই কি মৃত্যুরে ভয় করা লাগে? আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বিজড়িত কণ্ঠে সাহাবায়ে কেরামের জামাতকে ডেকে ডেকে বললেন, সাহাবায়ে কেরামের জামাত শুনো,
আমি তো এই জন্য কাঁদি না যে আল্লাহর রাহে আমার জীবন চলিয়া যাবে, আমি কাঁদি আমার নবী আমারে বলছে আমি তো শাহাদাত লাভ করব, কিন্তু আমি কোন পর্যায়ের শহীদ হব আল্লাহর নবী এইটা তো আমারে বলে নাই। আমার বড় পুলসিরাতের পারের জন্য বড় চিন্তা, বড় ভয়। পুলসিরাতের পারে যাওয়ার পরে এমন শুরু পথ যদি আমার আল্লাহ আমারে পার না করা যায়, সেদিন না জানি আমার কি অবস্থা হবে। এই জন্য আমি কান্দি। বাজান, উঠিয়া উঠিয়া যারা চলিয়া যান, নবীর মহব্বতের কথাগুলো যারা শুনতে চাচ্ছেন না, আজকে আবেদন জানায়া যাব, আল্লাহর নবীর মহব্বতে চোখ বায়া বায়া 2 ফোঁটা চোখের পানি ফেলানো যায় কিনা এই চেষ্টাটা করেন না রে বাজান। দিলের ভিতরে আজকের এই আলোচনাকে জায়গা দেওয়ার চেষ্টা করেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে বলেন, এই হাদিসের অপর বর্ণনায় পাওয়া যায় নবী দু জাহান বলেন হাদিসের মধ্যে যারা 7 শ্রেণীর আরশে আজিমের নিচে জায়গা পাওয়া ব্যক্তি হবে, তাদের মধ্যে আরেক দল অন্যতম হলো যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। সম্মানিত হাজিরিন, বলছিলাম যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, এদের মধ্যে অন্যতম একটা শ্রেণী হলো যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। আল্লাহর নবীর ভালোবাসাটাও এখানে অন্যতম অগ্রগণ্য। নবীর ভালোবাসা যদি এই জায়গায় রাখা যায় বাজান, তাইলে আল্লাহর নবীর ভালোবাসাও পাওয়া যায়, বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। জোরে কান সুবহানাল্লাহ। 2 নম্বরের এই শ্রেণীটা সম্পর্কে কিছু আলোচনা শোনাই। আল্লাহর নবীকে কেমন ভালোবাসা লাগে, নিজের জানের কাছে, নিজের প্রাণের কাছে, নিজের হৃদয়ে আল্লাহর নবীর কেমন জায়গা দেওয়া লাগে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী না তার কাছে তার বাপের চাইতে, মায়ের চাইতে, সন্তান সন্ততির চাইতে, পরিবার পরিজনের চাইতে, গোটা দুনিয়ার চাইতে আমি নবী তার জানের কাছে প্রিয় হব। চিল্লাকান সুবহানাল্লাহ। এবার পরীক্ষা করার জন্য আজকের এই আলোচনা বাটখারা বানান। আমি আপনি আল্লাহর নবীকে কতটুকুন ভালোবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডেকে ডেকে বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, সূরা আহজাব 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, গোটা জমিনের সবকিছুর চাইতে, নিজের জানের চাইতে তোমার নবী তোমার কাছে প্রিয় যদি হয়, তবেই তুমি পূর্ণাঙ্গ মুমিন। বললাম আমি আল্লাহ। জোরে কোন কে বলেছেন? এবার আল্লাহ তাআলা কেন পুরো নিজের নফসের চাইতে, নিজের প্রাণের চাইতে নবীকে বেশি ভালোবাসতে বলেছেন? বাজার, নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে পারছি কিনা? নিজের জানের চাইতে বেশি ভালোবাসা কেন বাসা লাগবে আল্লাহর নবীকে? বাসতে পারছি কিনা, কেন ভালোবাসা লাগবে? 2টা প্রশ্নকে সামনে রেখে আলোচনা। আল্লাহ কেন নিজের নফসের চাইতে, জানের চাইতে বেশি ভালোবাসার কথা বললেন? কারণ আমরা গত 2-3 সপ্তাহ আগে 10:38 শুক্রবার বেলা, সকাল বেলায় যখন পুরো বাংলাদেশ ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠলো, যুবক ভাইরা যারা আছে মোবাইলে তোমরা অবশ্যই দেখেছো, টিভি মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় এটা নিউজ হয়ে গেছে যে ঢাকার কোনো একটা বড় শপিং মলে বাপ তার সন্তানকে নিয়ে শপিং করতে গেছে। এবার যখন 10:38 পুরো বাংলাদেশ ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে, ওই সময় বাপ তার সন্তানকে ভুলিয়া এবার সুপার শপ থেকে বেরিয়ে সন্তানকে রেখে দৌড় দিয়ে বিল্ডিং এর বাইরে চলে গেছে। সন্তানটা যখন বাবা বাবা করে চিৎকার করে দৌড়ায় আগায়া যায়, বাপ সন্তানটা বাইরে যাওয়ার পরেই তাকে ধরছে, মিডিয়ায় সংবাদ প্রচারিত হয়েছে। বুঝে থাকলে বলুন, বাপ তার জানকে বেশি পরোয়া করেছে, নিজের জানের মায়া মহব্বত নিজের কাছে বেশি হলেই সন্তান কলিজার টুকরা বাসাদন্ডারে রাইখা দৌড় দিতে পারছে। আওয়াজ করে এখন কথা ঠিক কিনা? নিজের জান নিজের কাছে প্রিয়। চাচা আপন জান বাঁচা, এই কথা, এই প্রবাদ ওই বাজানটা প্রমাণিত করে দিছে আল্লাহর কোরআনের এই আয়াত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জানের চাইতে তোমার কাছে প্রিয় বেশি কিছু না, তোমার বিবিও তোমার কাছে তোমার জানের চাইতে প্রিয় না, তোমার সন্তানও তোমার কাছে তোমার জানের চাইতে প্রিয় না। এই জন্য আমার নবীরে ভালোবাসা লাগবে তোমার জানের চাইতে বেশি, যদি হইতে চাও পূর্ণাঙ্গ মুমিন। আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেনই বা আপনি আমি আমার আপনার হাবিবকে দিল দিয়ে বেশি ভালোবাসবো? আমার আপনার জানের চাইতে বেশি ভালোবাসা লাগবে। পর্দার অন্তরালের মা
এবার নিজের কানটাকে খুলুন, দিলটাকে উজাড় করুন। আল্লাহর নবীকে কেন এত বেশি ভালোবাসা লাগে? আল্লাহর নবী ডাকিয়া ডাকিয়া বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা। আমার আল্লাহ সব নবীর একটা করে বিশেষ দোয়া দিয়েছিলেন। আম্বিয়া আলাইহিমুস সালাম বিপদের মুহূর্তে ওই দোয়াগুলো আল্লাহর দরবারে করে গেছেন, ওই দোয়াগুলো করে শেষ করে দিয়া গেছেন। আল্লাহর নবী বলেন, কিন্তু আমার আল্লাহ আমারে বিশেষ একটা দোয়া দিয়েছিলেন। তায়েফের ময়দানে যখন আমি মার খাই, তখন জিবরিল আমিন আসছে, উহুদের প্রান্তরেও জিবরিল আমিন আসছে। আমি আল্লাহর নবীরে পয়গাম দিয়েছে, সেই দোয়াটার কথা স্মরণ করায়া দিছে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া ডাকিয়া ডাকিয়া বলেন, ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। আমি আমার ওই বিপদের মুহূর্তের দোয়াটা আমার উম্মতের শাফাআতের জন্য রাইখা দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তায়েফের ময়দানে যখন আল্লাহর নবী রক্তাক্ত যায়েদ বিন হারেসা আল্লাহর নবীর কাঁধে উঠায়া সামনের দিকে দৌড় দিছে, উতবা বিন রবিয়ার বাগানে গিয়া পড়া গেছে। নবীর গায়ে রক্ত, জুতা মোবারক রক্তের কারণে পায়ের সঙ্গে আটকা গেছে। জিবরিল আমিন আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটি মাত্র বারের জন্য শুধু আপনি আবেদন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি জিবরিল আমিন অর্ডার নিয়ে আসছি। উতবিকু আলাইহিমুল আখশাবাইন, জাবালে আবি কুবাইস একদিকে, অপর পাশের আরেক পাহাড় আরেক দিকে, দুইটা পাহাড়কে আনিয়া আমি জিবরিল আমিন এমন চাপা দেব, তায়েফের মানুষগুলারে নির্মূল বানায়া দেব। আল্লাহ ওই বিশেষ মুহূর্তের দোয়াটা তখনও করেন নাই। নবী দু জাহান ডাকিয়া বলেন, জিবরিল রে, আমি তো দয়ার নবী মান নবী হয়ে আসছি, আমি তো দয়ার নবী হয়ে দুনিয়ায় প্রেরিত হয়েছি, আমি তো বদদোয়া করতে জানি না। লাল্লাল্লাহু আইয়ুখরিজা মিন নাসলাবিহিম আইয়ুহিদাল্লাহ তাআলা, হতে পারে এই মানুষগুলোর মধ্য হতে এমন কিছু মানুষ বেরিয়ে আসবে যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের কালিমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ওই সময় বদদুয়াটা করেন নাই। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়াকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছেন, যে ভালোবাসার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া বলেছেন, ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা। নবী আপনার সব সাহাবায়ে কেরামের জন্য আমি আল্লাহ উত্তম ওয়াদা তথা বিনিময় হিসাবে জান্নাতের পরওয়ানা দিয়ে দিলাম। আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসা দিয়েছেন যে বিনিময়ে জান্নাত পেয়ে গেছে। উহুদের প্রান্তরের বর্ণনা, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন আল্লাহর হাবিব মদিনায় বসা, মদিনার একজন আনসারী সাহাবী, কিবারে সাহাবার অন্তর্ভুক্ত, নাম তার সাদ ইবনে উবাইদিন। আল্লাহর নবীর এই বিখ্যাত সাহাবী আল্লাহর নবীর কাছে আসার পরে নবী দু জাহান তাকে ডেকে ডেকে বললেন, সাদ ইবনে রবি রে, তোমারে ডাকিয়া ডাকিয়া, তুমি তো প্রভাব প্রতিপত্তিওয়ালা, তোমার বহু টাকা পয়সা আছে, তোমার ধন সম্পদ আছে, তোমার এলাকায় অনেক প্রভাব আছে, কিন্তু আল্লাহর দিন জিন্দা করার জন্য, আল্লাহর দিনের জন্য মধ্যে মুজাহিদ লাগবে কিছু মানুষ। তুমি কি আল্লাহর রাহে লড়াই করে তোমার জানটাকে বিলায়া দিয়া আল্লাহর কালিমার সমুন্নত করতে পারবা কিনা? নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিব কিবরিয়া জিনা ডাকিয়া ডাকিয়া সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বলছেন এই কথাগুলা। দুনিয়ার সমস্ত প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা, মান সম্মান, দুনিয়ার সমস্ত ইজ্জতকে পায়ের সাথে ধুলায় মারায়া এবার সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা বুঝেন, এক নম্বরের দৃষ্টান্ত এটা। আল ইসাবা ফি তাময়িজ সাহাবা, ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে লিখেছেন,
আল্লামা সফিউল্লাহ মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত ঐতিহাসিক সিরাত গ্রন্থ আর রাহিকুল মাখতুমের মধ্যে ওই ঘটনা এনেছেন। জাদুল মাআদের মধ্যে ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ উনি এই ঘটনাটা ওই জায়গায় এনেছেন। উহুদের প্রান্তরে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসাটা আল্লাহর নবীর প্রতি কেমন। আল্লাহর নবী বলছে, সাদ রে, তোমার সব কিছু ছাইরা কি তোমার জীবন বিলানোর জন্য আমি নবীর ভালোবাসায় আসতে পারবা? সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব ছেড়ে ছুড়ে উহুদের প্রান্তরে চলিয়া যায়। আল্লাহর নবী ওই দিক দিয়ে নবীর হেলমেটের একটা লোখা নবীর কপালে ঢুইকা গেছে, গাল মুবারকে ঢুইকা গেছে, নবীর দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী এবার বেহুশ হয়ে পড়ে গেছেন। হযরত আলী আল্লাহর নবীর কাঁধে উঠায়া পাহাড়ের চূড়ার দিকে দৌড় দিছে, আল্লাহর নবীর নিয়ে শুয়ায় রাখছে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনের যখন হুশ ফিরে আসছে, আল্লাহর নবী তখন ওই সাহাবায়ে কেরাম গুলার নাম মুখে জবানে লইছিলেন যে যারা যারা আল্লাহর নবীর এক কথায় নিজের জীবন বিলানোর জন্য উহুদে চলে গেছে। এবার আল্লাহর নবী ডেকে ডেকে বলেন, কি আছো রে? আমার সাদ তো আমি নবীর এক কথায় ওর জীবন বিলানোর জন্য চলে গেছে। আমার মনে হয় আমার সাদের অবস্থা যদি বেশি ভালো না, উহুদের প্রান্তরে আমার সাদের অবস্থা কি কেউ একটু কি সংবাদ এনে দিতে পারবে? আল্লাহর নবী বলেন, উহুদের প্রান্তর থেকে কেউ কি একটু সংবাদ এনে দিতে পারবা? নবী দু জাহানের সাহাবী হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন, আল্লাহর নবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি শুধুমাত্র বলেন কার সংবাদ আনা লাগবে? আল্লাহর নবী বললেন, সাদ বিন নবীর কি অবস্থা, যাও খোঁজ নিয়ে আসো। যায়েদ বিন সাবিত এবার হাঁটা ধরেছেন সামনের দিকে। নবী দু জাহান পিছন দিকে ডাক দিছে, যায়েদ রে দাঁড়া, আমার সাদের বুঝি অবস্থা বেশি ভালো না। আমার নবী, আমি নবীর দিলের কথা সাক্ষ্য দেয়, তুমি আমার যায়েদ রে সাদ রে যদি খুঁজা পাও, ও যায়েদ বিন সাবিত, তাইলে আমার সাদ রে বলবা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউকা সালাম, সাদ তোমার নবী তোমারে সালাম জানাইছে। হযরত যায়েদ এবার আবার রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী পিছন থেকে ডাক দিছে, যায়েদ রে দাঁড়াও, ও যায়েদ শুনো, আমি নবীর দিল বড় মানে না, তুমি যদি আমার সাদ রে খুঁজিয়া পাও, ও আমি নবীর ভালোবাসায় নিজের জীবন বিলাতে গেছে, তাহলে আমার সাদ রে একবার শুধুমাত্র ডাক দিয়া কইবা, কাইফা তাজিদুকা মারাকায় উহুদে, উহুদের প্রান্তরে সাদ তুমি নিজেরে কেমন আবিষ্কার করো, তোমার অবস্থা কি? আল্লাহর নবীর বিখ্যাত এই সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জৈনা হাঁটা ধরলেন, মারাকায় উহুদে চলে গেছেন। যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের জামাতকে তাকায় দেখলেন ঘোড়ার পায়ের আঘাতে আঘাত, ঘোড়ের আঘাতের কারণে অনেক সাহাবায়ে কেরামের চেহারাটা ক্ষত বিক্ষত হয়ে গেছে। বহু সাহাবী মৃত্যুবরণ করে শাহাদাতের পরওয়ানা লাভ করেছে। তিনি বলেন, ওয়ানা তুফু বাইনাল কাতলা, আমি সাদ বিন নবীরে খুঁজতে লাগলাম, কই রে সাদ বিন নবী? খুঁজতে খুঁজতে আমি মারাকায় উহুদের একটা কর্নারে কিনারায় আমি খুঁজে পাইলাম। আকায়া দেখি ওয়া বি আখিরি রামাকিন, গায়ের ভিতরে ৭০ দারবাতান, ৭০টার উপরে তরবারি তীরের আঘাত। আর সাদ বিন নবী আর কিছু সময় পরে দুনিয়ার জমিন ছাইড়া দিবি, ওর অবস্থা বেশি ভালো না। আমি যেই ওর সামনে গিয়া দাঁড়ালাম, আল্লাহর নবীর এই পয়গাম গুলো দেওয়ার জন্য টাকা দেখলাম অবস্থা বেশি ভালো না, এজন্য আমি খুব দ্রুত করতে লাগলাম। সাদ বিন নবীরে ডাক দিলাম, সাদ রে তোমার নবী তোমার জন্য সালাম পাঠাইছে, আওয়াজ করে সুবহানাল্লাহ। তোমার নবী তোমার জন্য সালাম পাঠাইছে। বর্ণনায় আসছে সাদ বিন রবি রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর এই সালাম পাইয়া নবীর ভালোবাসায় দীপ্ত একজন সাহাবী, নবীর পক্ষ থেকে সালাম পাওয়ার পরে যে বাঁচবে না মূর্ছ অবস্থা, ওই অবস্থায় থেকেও আল্লাহর নবীর এই সাহাবী আল্লাহর নবীর সালামের জবাব দিয়েছেন তেজদীপ্ত কণ্ঠে, জোরে আওয়াজ করে কান সুবহানাল্লাহ। এবার যেই আল্লাহর নবীর সালামের জবাব দিলেন, হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু
ডাকিয়া ডাকিয়া বললেন, সাদ রে, তোমার নবী 2 নাম্বার আরেকটা পয়গাম দিছেন। আল্লাহ নবীর সাহাবী সাদ কয়, কি পয়গাম? শোনাও, দ্রুত শোনাও। গায়ে বড় আঘাতের চিহ্ন, গায়ে বড় ব্যথা, আমার জানটা বুঝি এখনই বেরিয়ে যায়। নবীর শের বার্তাটা তোমার জবানে আমি শুনিতে চাই। বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, সাদ রে, তোমার নবী তোমারে ডাকিয়া ডাকিয়া কইছে নবীর ভালোবাসায় তুমি জীবন বিলানোর জন্য চলে আসছো। এবার সাদ বলো বলো, আল্লাহ নবী জানতে চেয়েছেন কাইফা তাজিদুকা মারাকায়, যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে তুমি নিজেকে কেমন আবিষ্কার করো, তোমার অবস্থাটা কি? আল্লাহ নবীর এই সাহাবী হযরতে সাদ বিন রবি যায়েদ বিন সাবিত ডাকিয়া কয়, যায়েদ রে, তুমি আমার নবীরে গিয়া ডাইকা ডাইকা কইবা, আল্লাহ নবীরে পয়গাম দিবা, ইন্নী আজিদুরি হাল জান্নাহ, নবীর ভালোবাসায় আমার নিজের জীবন বিলিয়েছি আল্লাহর রাহে, বিনিময়ে আমার আল্লাহ দুনিয়ার জমিনেই আল্লাহর জান্নাতের ঘ্রাণ আমার নাকের কাছে দিয়া দিয়েছে। জোরে আওয়াজ করে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রেম, মোহাব্বত, ভালোবাসা দিলে ভরপুর কেমন রাখা চাই? সাহাবা আল্লাহর নবীর ভালোবাসায় নিজের জান বিলিয়ে দিয়েছে আল্লাহর রাহে, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন জান্নাত। নবীর ভালোবাসা ওর প্রতি দিলে ভরপুর, আল্লাহর নবীর দিলেও ভরপুর। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে কেমন ভালোবাসা লাগবে? আজকের এই আলোচনা বাজান, এটা গতানুগতিক কোনো আলোচনা হিসেবে নিয়েন না বাজান। আমি এখন থেকে 2 নাম্বার 3 নাম্বার বর্ণনা এইভাবে করে করে অল্প কয়েকটা বর্ণনা শোনাবার, বেশি রাত করব না। কিন্তু আমি এই অল্প কয়েকটা কথা হাদিসের কিতাবের উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে শোনায়া যায় বাজান। নবীর প্রেম যদি, ভালোবাসা যদি দিলে না থাকে, আল্লাহর নবীরে যদি পূর্ণাঙ্গ ভালোবাসা না যায়, উপায় নাই, ওই পারে যায়া সেদিন সামনে দাঁড়াইতে পারবেন না বাজান। বাস্তব কথা, হাদিসের পাতায় পাতায় এগুলো বর্ণিত হয়েছে। ফাকাইফা ইযা জিনা, কোরআনেও আছে এই কথাগুলো। কেমন হবে নবী যদি তোমারে না চিনে? সম্মানিত হাজিরিন, মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ, এই কিতাবের মধ্যে বিশাল সুবিশাল হাদিসের গ্রন্থ আল্লামা হাইতামি রাহিমাহুল্লাহ এই কিতাবের মধ্যে ঘটনা এনেছেন হাদিসের বর্ণনায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী একবার মদিনার প্রথম প্রান্তরে বেরিয়ে গেছেন। নবীর সাহাবায়ে কেরামের এক জামাত আল্লাহর নবীর পিছনে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের জামাত নবীর পা যে জায়গায় পড়ে, নবীর পদাঙ্ক অনুসরণ করণার্থে ওই জায়গায় পা ফালাইতে চায়। জোরে আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আজকের উম্মত নবীর কষ্টের কথা ভুলে গেছে। সহিহ বুখারীর বর্ণনা শোনাই, 3438 নম্বর হাদিসের বর্ণনা। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবি কিবরিয়া বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি ফিনাইল কাবা। বাজান, কেন নবীরে ভালোবাসা লাগে? এই নবীর কারণেই। যে নবীর গায়ে মশা মাছি বসা পর্যন্ত হারাম, সেই নবীর গায়ে কাফেররা আঘাত করছে, আপনি উম্মত পর্যন্ত দিন পৌঁছায়। এই জন্যই যে আপনার পর্যন্ত দিন পৌঁছায়। বর্ণনায় আসছে নবীজি এবার কাবা চত্বরে নামাজের জন্য দাঁড়াইছেন না। আবু জেহেল কয়, কে আসরে? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দানে তো সামনের দিকে দাঁড়ায় রয়েছে, পিছন দিক থেকে গর্দানে গামছা দিয়া প্যাচ দিয়া ওর শ্বাসরুদ্ধ করে কে আসরে হত্যা করতে পারবা, বিনিময়ে আছে পুরস্কার। উকবা বিন আবু মুআইত নবীর জানের দুশমন কাফিরদের সর্দার দাঁড়ায় গেছে। উকবা ইবনে আবু মুআইত দাঁড়ায় যাইয়া আবু জেহেলের কাছ থেকে পুরস্কারের ঘোষণাটা লইয়া আল্লাহর নবীর কাছ পর্যন্ত গেছে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবি কিবরিয়ার গর্দান মুবারক ওর কাছে থাকা একটা গামছা দিয়া, বুখারীর বর্ণনায় আসছে, ফাখানা কাহু খানকান শাদীদা, নবীর গলায় গামছা দিয়া চতুরে প্যাচ দিয়েছে রে বাজার। আমার নবীর চেহারাটা রক্তবর্ণ ধারণ করেছে, চাঁদের চাইতে উজ্জ্বল যার চেহারা মুবারক, সেই চেহারাটা চক্ষু দুইটা যেন চোখের গর্ত থেকে বেরিয়ে আসতে চায়। আল্লাহ নবী আর শ্বাস নিতে পারেন না। নবী দু জাহানের সাহাবী, দীর্ঘদিনের বন্ধু, হ্যাংলা পাতলা একজন সাহাবী হযরতে সাইয়্যিদুনা আবু বকর দূর থেকে তাকায় দেখছে এই অবস্থা, দৌড়ায় আসিয়া এবার যখন
উকবা ইবনে আবু মুআইতের কাছে আসছেন। উকবা ইবনে আবু মুআইতের কাদের মধ্যে ধরিয়া টান দিয়া জমিনে ফালায়া দিছে। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছেন, আতাকাতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ। তোমরা কি আমার একজন মানুষকে হত্যা করে ফেলতে চাও যেই মানুষটা শুধুমাত্র বলেছেন আমার রব হলেন আল্লাহ। আমাদের রবকে আর জোরে চিল্লা এখন আমাদের রবকে। সেই রবের কুদরতি পায়ের সামনে আমি আপনি যখন সিজদা দেওয়ার জন্য দাঁড়াই, কেউ কি আমার আপনার গলায় গামছা দিয়া প্যাচ দিয়া ধরে? এ কথা কোন ধরে? তাও তো নামাজে যাই না। আবাজান নবীর প্রেমই একমাত্র পারে আপনারে ঘর থেকে বের করতে, শীতের রাতে মসজিদ পর্যন্ত লইয়া যাইতে। সম্মানিত হাজিরিন, 2 নম্বরের দৃষ্টান্ত শোনাচ্ছিলাম। আল্লাহর নবী হাঁটেন, সাহাবায়ে কেরাম পদাঙ্ক অনুসরণ করেন। রাস্তার পাশে বসা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকদের সর্দার, নবী দু জাহানের জানের দুশমন। আল্লাহর নবী যখন মদিনার প্রথম প্রান্তরে বেরিয়ে গেলেন, আল্লাহর নবীর কদম মোবারকের আঘাতে আঘাতে যখন মদিনার ধুলাবালিগুলা উড়ে, নবীর পায়ের আঘাতের ধুলাবালিগুলো গিয়া এবার যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দারের গায়ের মধ্যে লাগছি, মুনাফিকদের সর্দারের গায়ে লাগার পরে আল্লাহর নবীর একটা গালি দিছে। ইবনে কাবাসা, ইতরটার ছোট লোকটার পায়ের ধুলা আমার গায়ে আইসা লাগছে। জোরে আওয়াজ করে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর গালি দিয়া কথা কয় আমার নবী এমন উত্তম আদর্শের অধিকারী, পিছন ফিরে আর তাকান না। আল্লাহ নবী এবার সামনের দিকে রাস্তা ধরেছেন, পিছন থেকে এক সাহাবী আসছে। সাহাবীটাও কে? ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের সন্তান, বাপ মুনাফিক, সাহাবী, সন্তানটা প্রকৃত খাঁটি সাহাবী। আল্লাহ নবীর সামনে এই হাত দুইটা বাড়ায়া দিছে। নবীর প্রতি কেমন মহব্বত, নিজের বাপের চাইতেও আল্লাহর নবীরে কেমন ভালোবাসা লাগে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইনের সামনে আইসা হাত দুইটা এইভাবে মেলা দিছে। আল্লাহর নবীরে ডাকিয়া ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাযী আকরামাকা বিল হাক্কি, যে আল্লাহ আপনারে সত্য পয়গাম দিয়া পাঠাইছে, যে আল্লাহ আপনার উপরে কিতাব নাজিল করেছেন, সে আল্লাহর কসম করে বলি গো নবী, আমার বাপের চাইতে আপনি নবীর মহব্বত আমার দিলে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ইদাল্লি ইয়া রাসূলুল্লাহ, ও গো নবীজি আপনি শুধুমাত্র একটা বারের জন্য আমার ইজাজত দেন গো নবী, আমি আমার বাপের গর্দানটা কাটিয়ে আনিয়া আদরিবু লাহু উনুকাহু, আপনি নবীর কদম মুবারকের সামনে আমার বাপের গর্দানটা নামায়া আইনা ফালায়া রাইখা দেব। চিৎকার করে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। নবীর ভালোবাসা কেমন সাহাবীর দিলেন, নবীর ভালোবাসা নিজের বাপের জানের চাইতেও বেশি। আল্লাহ নবীরে কেমন ভালোবাসা লাগে রে বাজা। 3 নম্বরের দৃষ্টান্ত, আল্লাহ নবীরে না দেখেও চাঁদের চাইতে উজ্জ্বল চেহারাওয়ালা এই নবীরে কেমন ভালোবাসছেন সাহাবায়ে কেরাম। এ বাজান আপনি আমি এই রামপুরের মানুষ, কামান্নার মানুষ, আল্লাহ নবী সেই 1450 বছর আগে আমার আপনার ব্যাপারেই বলে গেছে, আমার ভাইরা এতদিন পরে আসবে, আমি নবীরে পাবে না। আল্লাহ নবী আমাদেরকে ভাই সম্বোধন করার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, আলাসনা বিইখওয়ানিকা, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর নবী বললেন, না না না, তোমরা আমার ভাই নাও, আমার ভাই হলো ওরা যারা আমি নবীর ইন্তেকালের ওয়াফাতের পরে 1450 বছর পরে এসেও আমি নবীর ভালোবাসায় ওদের দিল উজাড় করে দেবে। ধরে আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। এমন মানুষগুলোই তো হওয়া চাই। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহর নবীর কেমন ভালোবাসছেন। 12 বছরের 10 বছরের ছোট্ট একটা সাহাবী আল্লাহর নবীরে না দেখাই কেমন ভালোবাসছে। বর্ণনায় আসছে মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই কিতাবের হাদিস নাম্বার 15969 নম্বর হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরতে হুসাইন ইবনে ওয়াহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব সংক্ষেপে শোনাই বাজান, রাত গভীর হয়ে যাইতেছে। আল্লাহর নবী এবার যখন মক্কা ছেড়ে কাফেরদের নির্যাতন সহ্য করে আল্লাহর পয়গম্বর
আল্লাহর পয়গাম পাইয়া যখন মক্কা ছাইরা দিছেন, মক্কা ছাড়িয়া নবী এবার যখন সামনের দিকে হাঁটেন, আল্লাহ নবী পিছনে ফিরে ফিরে তাকায় আর মক্কারে ডাকিয়া কন, মক্কারে মা খরজতু লাম্মা উখরিজতু, আমি নবী মক্কা ছেড়ে তোরে ছাইরা জীবনেও যেতাম না, মক্কার কাফেররা যদি আমারে বাধ্য না করতো। আল্লাহ নবীর স্বদেশ প্রেম দেখে নিজের দেশের প্রতি আমার ভালোবাসা জন্মা যায়। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, স্বদেশের ভালোবাসা নিজের ঈমানের একটা অংশ। এবাজান এজন্য আজকের 16ই ডিসেম্বরে আজকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানায়া যায়, দেশের জন্য কাজ করেন, দশের জন্য কাজ করেন, এই দেশটাকে ভালোবাসেন। যারা নেতৃস্থানীয় জায়গায় আছেন, জনগণের সম্পদ জনগণরে বুঝায়া দেন। এই ভালোবাসাই হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়ার কারণ বইনা যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবী দু জাহান মক্কা ছেড়ে দিয়েছেন। মদিনার সাহাবায়ে কেরাম যারা আল্লাহর নবীর না দেখা, আল্লাহর নবীরে ভালোবাসা যারা মুমিন হয়ে গেছে, এরা ঘর বাড়ি ছাড়িয়া মদিনার পথপ্রান্তরে এসে দাঁড়ায়া থাকে। ওদের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু সাহাবীও আছে। আল্লাহর নবী এবার মক্কা ছাড়ছেন শুনিয়া ছোট ছোট সাহাবীরা রাস্তার কিনারায় এসে দাঁড়ায়া রয়েছে। একটা দিন বাজান চলে যাওয়ার পরে ছোট্ট মানুষগুলা বাপরে ডাক দেয়া কয়, বাবা গো, একটা দিন চলে গেল, শুনছি মদিনা নবী নাকি আসবে, মক্কা ছাইরা দিছেন, কই নবী তো আইলো না। বাপগুলো ডাকিয়া বলে, বাজান শুনো, মক্কা ছেড়ে দিয়েছেন মায়ার নবী, দয়ার নবী, মদিনায় আসবেন, কিন্তু আসতে তো সময় লাগবে, 1000 মাইলের পথের দূরত্ব, অপেক্ষা করো, নবী আসবেন। দ্বিতীয় দিন চলিয়া যায়, তৃতীয় দিনই আল্লাহর নবী এবার মদিনায় তো এসেই গেলেন। এবার সাহাবায়ে কেরাম ঐতিহাসিক ভাষণ, সেই গজলটা গাইলেন, তালা আল বাদরু আলাইনা। খুব সংক্ষেপ করে বলছি বাজান, নবীর ভালোবাসা নিজের দিলে কেমন থাকা লাগে। এবার যখন সব সাহাবীরা আল্লাহর নবীর কপাল মুবারকে চুমা খায়, নবীর হাত মুবারকে চুমা খায়, সামনে গিয়া দাঁড়ায় গেছে একজন 12 বছরের সাহাবী, 10 বছরের সাহাবী, আল্লাহর নবীর ভালোবাসায় যার দিলটা পরিপূর্ণ। এবার জান, যেই নবী এখনো আমার আপনার জন্য কান্দে, সেই নবীর ভালোবাসা দিয়া দিলটা ভেজান। আজকের আলোচনা কি নবীর ভালোবাসার জন্য আমানত রেখে দেন, দিলে জায়গা দিয়ে দেন, দুনিয়ার মহব্বত বের করার চেষ্টা করেন। নবীর ভালোবাসি কেমন, এইটা যদি আল্লাহ জিগায় তাইলে যেন বলতে পারি জান প্রাণ উজাড় করে নবীরে ভালোবাসি। এবার জান, এবার যখন ছোট্ট সাহাবীটা এসে দাঁড়ায় গেছে, জীবনেও নবীরে আর কখনো আগে দেখে নাই। এইবার যখন তালহা ইবনুল বারা তার নাম, এই সাহাবীটা ছোট্ট মানুষ, নবীর সামনে দাঁড়ানোর পরে চাঁদের চাইতে উজ্জ্বল যার চেহারা, যে নবী আমার, এই নবীর চেহারাটা দেখিয়া তালহা ইবনুল বারা ছোট্ট মানুষ আল্লাহ নবীর ডাকিয়া ডাকিয়া নবীর চেহারা দেখা পাগল হয়ে যায়, কয় ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইন্নী উহিব্বুকা মিন সামিমিল কলবি, নবী গো, আমি তালহা আপনারে জান প্রাণ উজাড় কইরা ভালোবাসি। জোরে আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ নবীরে কখনো দেখে নাই, আল্লাহর নবীর এবার দেখা আল্লাহর নবীর সামনে যায় কইতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনারে জান প্রাণ উজাড় করে ভালোবাসি। হাদিসের পাতায় আসছে, আজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া গোলাম, আল্লাহর নবী বড় আশ্চর্যান্বিত হলেন, হায় আমারে দেখাই নাই তো এই মানুষগুলা, এই ছোট্ট মানুষটা এসে আমি নবীরে কয় আমার জানের চাইতে বেশি ভালোবাসি। তাহলে তো পরীক্ষা করা লাগে, মদিনার মানুষগুলো আমার সাথেও কি ওই মক্কার কাফেরদের মতো আচরণ করবে, নাকি ওরা আমাকে ভালোবাসা আগলায় নেবে, পরীক্ষা তো করা লাগে। আল্লাহর নবী এবার বললেন, আল্লাহ রে, আমি নবীর ভালোবাসার পরীক্ষা কিন্তু দেওয়া লাগবে। এবার যান, এদিক ওদিক আর নজর করেন না, এখন থেকে আলোচনাগুলো শেষের দিকে চলে যাবে। এবার যান, নবী প্রেম দিলের ভিতরে কেমন থাকা লাগে। তালহা ইবনুল বারা যখন কইছে, নবী গো, আপনারে আমি জানের চাইতে বেশি ভালোবাসি, আল্লাহর নবী ডাকিয়া কয়, তালহা রে, পরীক্ষা দেওয়া লাগবে। তালহা ইবনুল বারা কয়, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি পরীক্ষা দেওয়া লাগবে। আল্লাহর নবী ডাকিয়া কয়, তালহা রে, তুমি
আমি নবীরে নাকি তোমার জানের চাইতে বেশি ভালোবাসো, তাইলে তোমারে বলি তোমার বাপের গর্দানটা কাটিয়ে আনিয়া কি আমি নবীর কদম মুবারকের সামনে ফালাইতে পারবা? নবী যেই না কথাটুকুন বলেছেন, তালহা ইবনুল বারা এবার সামনের দিকে দৌড় দিতে দেরি করে নাই, চিৎকার করে কন্না আল্লাহু আকবার। তালহা ইবনুল বারা যেই না সামনের দিকে দৌড় দিয়েছেন, আল্লাহর নবী ওর ভালোবাসার পরীক্ষা পাওয়া গেছে। আল্লাহর নবী এবার ডাক দেয়া কয়, তালহা রে ফেরত আসো, সামনের দিকে আর যাওয়া লাগবে না। ইন্নী লাম উবাত বিকাতিআতি রাহিমিন, আমি তো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য আসি নাই। তালহা রে তুমি আমি নবীরে যেই পরিমাণ ভালোবাসছো, তোমার ভালোবাসার বিনিময়ে আমি নবীও জান উজাড় করে তোমারে ভালোবাসা দিলাম। জোরে আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। কপালের কি নির্মম পরিহাস দেখেন, হাদিসের পাতায় বর্ণনা আসছে, ভাগ্যের কি নির্মম পরিহাস। অল্প কয়েকটা দিন যেতে না যেতেই তালহা ইবনুল বারা এবার অসুস্থ হয়ে ঘরে পড়ে গেছে। তালহা আল্লাহর নবীর দরবারে যায় না, আল্লাহর নবী যাই না, তালহারে বেশ কিছুদিন যাবত দেখেন না। আল্লাহর নবী এবার ডাকিয়া ডাকিয়া বললেন, কই রে আমার তালহা, আমার দরবারে তো আসে না। ছোট্ট মানুষটা আমি নবীর জান উজাড় করে ভালোবাসছে, আমি নবী ওর পরীক্ষা লইছি, তালহার কি হলো, আমি নবীর দরবারে আসে না। আল্লাহর নবী সংবাদ পাইছেন তালহা অবস্থা বেশি ভালো নয়, ঘরে পড়ে আছে, ওর গায়ে ভীষণ জ্বর, ওর কি জানি রোগ হইছে। আল্লাহর নবী এবার সংবাদটা শুনিয়া, আপনারা যেমন ছুটে এসেছেন শীতের রাতে কুয়াশা উপেক্ষা করে, আল্লাহর নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি শীতাইন, নবীজিও আসলেন শীতের রাতে, ওয়াফি বারাদিন ঠান্ডা কুয়াশা। নবী মাড়ায়া মাড়ায়া যেই পথে আসলেন, ইহুদিদের 3টা এলাকা পাড়ি দিয়ে আসা লাগে, তারপরেও নবীজি রওনা করে দিয়েছেন। তালহার শিওরে আয়েশা নবী বসিয়া তালহারে আদর করে দেন। আল্লাহর নবী তালহারে এবার যখন আদর করে দেখে বুঝতে পারলেন, সেবা শুশ্রূষার পরে আল্লাহর নবী যখন বুঝলেন আমার তালহা বুঝি বেশি সময় আর বাঁচবে না, নবীর ভালোবাসা কেমন, নবীও কেমন ভালোবাসে, তালহা আল্লাহর নবীরে কেমন ভালোবাসে। এবার যান এই কথাটুকুন দিলের কান লাগায়া শুনুন। এবার যখন আল্লাহর নবী তালহা ইবনুল বারার শিওর থেকে উঠা গেছে, বাইরে যাওয়ার পরে তালহার বাপরে ডাক দিয়া কয়, তালহার বাপ শোনো, তোমার তালহারে আমি গভীর পর্যবেক্ষণ করে দেখলাম, তোমার তালহা বুঝি আর বেশি দিন বাঁচবে না, তালহার মরণ বিধি রোগ হয়েছে রে। তালহা যদি রাতের বেলায় ও মারা যায়, আমি নবীরে কিন্তু ডাকতে ভুলবা না। ও ছোট্ট মানুষ আমি নবীরে এত ভালোবাসা দিছে, আমার তালহা যদি রাতের বেলায় মারা যায়, আমি নবীরে কিন্তু ডাকতে ভুলবা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পয়গামগুলো দিয়া নিজের হুজরার রাস্তা ধরেছেন। পিছন থেকে তালহা ডাক দিছে তালহার বাপরে, বাবা বাবা গো, আমার গায়ে বড় ব্যথা, না জানি কোন সময় আমার প্রাণ পাখিটা উড়িয়া যাবে। ও বাবা, নবী দীর্ঘ সময় তোমাদের সঙ্গে আলোচনা করছে, কি কইছে আমার নবী আমার ব্যাপারে একটু কি খুইলা বলা যায়? ইবনুল বারা তার বাপরে যখন জিগাইছে, বাপ ডাক দিয়া কয়, বাজান রে তুমি আমার কলিজা ছেড়া ধন, তুমি আমার জাদু সোনা ময়না, আল্লাহর নবী তোমার ব্যাপারে বইলা গেছে, তুমি বুঝি আর বেশি সময় দুনিয়ার জমিনে বাঁচবা না। তালহা কয়, আমি নবীর ভালোবাসার কসম দিয়া কই, আল্লাহর নবী আর কি কইছে বলো। এবার তালহার বাপ কয়, তুমি যদি রাতের বেলায় মারা যাও, চাইলেও যেন আল্লাহর নবীর ডাক দিতে ভুল না করি। এবার তালহা ইবনুল বারা দেখেন, এই ছোট্ট মানুষটার দিলে নবী আলাইহিস সালামের প্রেম ভালোবাসাই কত, যে আল্লাহর নবীর এই কথা যে রাতের বেলায় নবীকে সংবাদ দিতে যেন ভুল না করি আমরা। বাবার জবান থেকে এটা শোনার পরে তালহা ইবনুল বারা এবার বাপরে ডাক দিয়া কয়, বাবা আমি যদি দিনের বেলায় মারা যাই নবীরে ডাইকো, কিন্তু যদি আমি রাতের বেলায় মারা যাই আমার নবীরে ডাকবা না। আমি জানি আমার নবীর হাতের গোসল পাওয়া, নবীর হাতের দাফন পাওয়া, জানাজাটা নবী পড়াবে, এটা আমার সৌভাগ্যের ব্যাপার, আমার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট, কিন্তু আমি তালহা আল্লাহর নবীর গায়ে একটা ফুলের আঁচড় লাগবে, আমি তালহা এই
এটা সহ্য করতে পারবো না। নবীজি হুজরা থেকে বেরোনোর পরে আমার বাড়ি পর্যন্ত আসতে 3টা ইহুদির গোত্র মারা পাড়ি দিয়া তারপরে আসা লাগে। আল্লাহর নবীর গায়ে ফুলের টুকা লাগতে আমি তাল্লাহ দেব না। রাতের বেলায় যদি নবীজি আসতে যান, নবীজির গায়ে যদি ইহুদিরা হামলা করে, আমি চাই না নবীর হাতের জানাজা, আমি চাই না নবীর হাতের গোসল, আমার নবীর গায়ে একটা আঘাত লাগবে, আমি তো এটা সহ্য করতে পারবো না বাজান। রাতের বেলায় মারা গেলে আমার নবীরে তোমরা ডাকবা না। এবার ভাগ্যের কি নির্মম পরিহাস, উড়াতেই কিছুক্ষণ পরে তালহা ইবনুল বারা দুনিয়া ছেড়ে রফিকে আলা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম বন্ধু হয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বনু সালেম গোত্র পর্যন্ত গেছেন। সংবাদ পেয়ে আল্লাহর নবী দৌড়ে আসছেন, তালহা ইবনুল বারারে নিজ হাতে গোসল দিয়েছেন, দাফনটা আল্লাহর নবী নিজে করছেন। শেষে আল্লাহর নবী হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহুম্মা আলহাক বিতালহাতা ওমর আল্লাহ, যে তালহা এত ছোট্ট মানুষ, আমি নবীর এত ভালোবাসছে, আমি নবীর ভালোবাসায় যার দিল পরিপূর্ণ, ওই তালহার সঙ্গে আপনি আল্লাহ যখন মিলিত হবেন, আপনার কুদরতি চেহারায় যেন হাসির ঝলক থাকে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। দিকে যখন তাকাবে আপনার কুদরতি চেহারায় যেন হাসি থাকে, আমার তলহাও যেন আপনারে দেখে আইটা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কেমন জানেন? রবিউল আউয়াল মাসে সাহাবায়ে কেরামের এই নিঃশান্ত এই ভালোবাসাগুলো নিজেদের জিন্দেগির জন্য পাথেয় বানান বাজান। আজকের দিলটাকে দুনিয়ার ভালোবাসা, নিজের পরিবার পরিজনের ভালোবাসাকে সরাইয়া দেন, নবীর মহব্বতকে তোলার চেষ্টা করেন। নবীর ভালোবাসা কেমন থাকা লাগে সাহাবায়ে কেরাম বুঝা গেছেন। এ বাজান, আজকে নবীর ভালোবাসায় নিজের বড় প্রমাণ হিসেবে দাড়িটা রাখতে পারেন নাই, নবীর ভালোবাসায় আজকে নিজেকে বিলায় দিতে পারেন না, নবীর সুন্নাহগুলো আদায় করতে পারেন না। নবী যদি না চিনিয়ে কই যাবেন আপনি বলেন? সেদিন নবী যদি শাফাত না করেন, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে, আপনি কই যাবেন বলেন? আমি কই যাব বলেন? নবীর ভালোবাসায় নিজের দু চোখ বিসর্জন দিয়েছে এমন সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু নিজের খেজুরের বাগানে কৃষি কাজ করে। তপ্ত দুপুরে রবিউল আউয়াল মাস, আল্লাহর নবী রবিউল আউয়াল মাসে বহু বর্ণনা পাওয়া যায়, 12, 8, 9 কয়েকটা বর্ণনা পাওয়া যায়। আল্লাহর নবী যেই দিন ইন্তেকাল করে রফিকে আলা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরম বন্ধু হয়ে গেলেন। রাস্তা দিয়া কে যেন যায়, ডাকিয়া ডাকিয়া কয়, নবী নাই রে, নবী নাই রে। মদিনার আলো বাতাস ছেড়ে মদিনাকে চির ইয়তীম বানায়া নবী পরপারে পাড়ি দিয়া আল্লাহর দরবারে চলে গেছেন। এবার এই আওয়াজটা যখন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি রাদিয়াল্লাহু আনহুর কানে গেছে, আল্লাহর নবীর প্রেমে মত্ত এই সাহাবী এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকিয়া ডাকিয়া কয়, ওমর আল্লাহ, যেই জমিনে আমার নবী নাই, যেই জমিনে আমার হাবিবরে দেখা যাবে না, ওই জমিনের আলো বাতাস আমি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বি দেখতে চাই না। ও আমার আল্লাহ, আমি নয়ন খুলে যদি আমার নবীরে জীবিত দেখতে না পাই, তাইলে আমার চোখের আলোর দরকার নাই। ও আমার আল্লাহ, আমার নয়নের আলো আপনি কাড়িয়া লন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের দোয়া এবং দাওয়াতে মুস্তাজাবা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে লইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি দুনয়নের আলো কাড়িয়া লইছেন। নবী প্রেমে নিজের চোখ পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছেন। বাজান সম্মানিত হাজিরিন, এই দিলটা নবী প্রেমে ভরপুর থাকা চাই।